أنفسنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشق اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين অধ্যকার আয়োজিত খলশি ক্যাডেট স্কিম মাদ্রাসার 2 দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল আজ সমাপনী দিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। আজকের মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা, পর্দার অবস্থানরত আমার মা বোনেরা, ওই আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বে কারীম আমাকে কিছু কথা বলবার মতন সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকে শ্রবণ করার মতন সুযোগ দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলের আয়োজন করে খুশি না বেজার? খুশি তো? খুশি না বেজার? এটা তো মাঠের দিকে তাকাইলে দেখা যাচ্ছে। আল্লাহ, আসলে ভালো কাজ করবে এরকম মন মানসিকতা, এরকম সময় সবাই পায় না, আর সবাইকে আল্লাহ তাআলা সুযোগ করে দেন না। যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, মুহাব্বত করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন, তাকেই একমাত্র দ্বীনের কাজ করার
সুযোগ আল্লাহ তাআলা করে দেন। তো আমি আর আপনি এখানে আসছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে ভালোবাসছেন বিধায় এখানে আসার মতন তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। যদি ভালো না বাসতেন তাহলে আমার আপনার মতন কত মানুষ বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, অনেক পয়সা কাজে লিপ্ত আছে, চার টেবিলে আছে, আছে না নাই? অনেক মানুষ আছে। তো আমাকে আপনাকে যে এইখানে আসার সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। কারণ এই সুযোগ সকলকে আল্লাহ তাআলা দেন না, যাকেই দেন বুঝতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। ধরে বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি কখনো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে আপনাদের কাছে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যার মঙ্গল কামনা করেন আল্লাহ, তাকেই একমাত্র ভাই বন্ধ করে দেন, শুধু রিভাব দেন, রিভাব দেন, বন্ধ করে দেন। যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, মহব্বত করে, তাকেই একমাত্র এইখানে আসার মতন সুযোগ করে দেন। আল্লাহ আমার আপনার সকলেই একটা জানা ওয়াকে আপনাদেরকে শোনায়, একটা ঘটনা শোনায় আপনাদেরকে। এক জমিদার তার গোলামকে নিয়ে বাজারে যাচ্ছে। আপনারা এই যে পিছনে যারা বসে আছেন, একটু সামনে আসলে গুনাহ হবে, একটু সামনের দিকে আগায় আসেন সওয়াবের নিয়াতে। যারা সামনের দিকে আগায় আসবে পিছন থেকে, তাদের গুনাহ, পিছনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন গুনাহ যদি আপনাদের মাফ করাইতে হয়, যে তিনজন যাই আছেন ওইখানে আসেন, সামনে আসেন। আর যদি আপনাদের গুনাহ না থাকে, বসে থাকেন ওইখানে। যে কথা বলতেছিলাম যে জমিদার যাচ্ছে গোলামকে নিয়ে বাজারে। কোন জায়গায়? বাজারে। গোলামকে নিয়ে জমিদার বাজারে যাচ্ছে। যাইতে যাইতে আসরের আযান হয়ে গেছে। আসরের আযান হয়ে গেছে। এখন গোলাম জমিদারকে বলতেছে, জমিদার সাহেব, আপনার সাথে আমি বাজারে যাইতেছি, আমার মালিক তো আমাকে ডাক দিছে, আমি মালিকের দরবারে হাজারা দিতে যাইতে হবে। বলে বেতন দিয়ে আমি? মালিক আবার কে? বেতন দেয় কে? জমিদার তো বেতন দেয় নাকি? গোলামরা বেতন দেয় কে? জমিদার ডাক দিয়ে বলে বেতন দিয়ে আমি, বোনাস দিয়ে আমি, সমস্ত সুযোগ সুবিধা আমি তোমার গোলাম তোমাকে করে দেয়, কিন্তু তোমার আবার কোন মালিক আছে? তুমি আবার কোন মালিকের দরবারে হাজিরা দিতে যাইবা? গোলাম জমিদারের এই কথাই জমিদারকে বলতেছে, জমিদার সাহেব, আপনি আমাকে বেতন দিতে পারেন, বোনাস দিতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু দুনিয়ার মধ্যে আমাকে যে পাঠাইছে সে হলো আমার আসল মালিক। যারা বলেন ঠিক কিনা? আসল মালিককে? গোলামরা যদিও জমিদার বেতন দিতে পারে, আল্লাহু আকবার, কিন্তু গোলামের আসল মালিক আমার আল্লাহ। জমিদারকে এই কথা বলার পরে জমিদার সাহেব বলতেছে, যাও তাহলে তোমার মালিকের দরবারে হাজিরা দিয়ে আসো। আল্লাহু আকবার।
গোলাম মসজিদের মধ্যে ঢুকে আসরের জামাতের সাথে নামাজ আদায় করে বসে আছে, তাসবিহ তাহলিল আদায় করে। তাসবিহ তাহলিল আদায় করতে করতে সকলে বের হয়ে গেছে, কিন্তু গোলাম আর বেরোয় না। আল্লাহু আকবার। জমিদার জানালার ফাঁক দিয়ে দেখে গোলাম যেন কি কি আল্লাহু আকবার এই আঙ্গুল বলে কর বলে আর বলতে থাকে। জমিদার সাহেব ডাক দিয়ে বলে, গোলাম। এক এক করে সবাই বের হয়ে গেল, কিন্তু তোমাকে কে এখন মসজিদের মধ্যে বসাই রাখছে? আল্লাহু আকবার। এই কথা বলার পরে গোলাম ডাক দিয়ে বলতেছে, জমিদার সাহেব, যে তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সে আমাকে মসজিদ থেকে এখনো বের হইতে দেয় না। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। আল্লাহু আকবার। জমিদারের গোলাম ডাক দিয়ে বলে, তোমাকে যে মসজিদের মধ্যে ঢুকতে দেয় না, ওই মালিক আল্লাহু আকবার আমার মতন গোলামকে এই মসজিদের মধ্যে বসায় রাখছে। তো আমরা বুঝতে পারলাম যে মাওলাই গোলামকে মসজিদের মধ্যে নিছেন আর জমিদার সাহেবকে আল্লাহু আকবার মসজিদের বাইরে রাখছে, ওই মাওলা এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। যে মাওলা গোলামকে মসজিদে নিছে, জমিদারকে বাইরে রাখছে, ওই মাওলা এখনো আমাকে আপনাকে এই মজলিসে বসার মতন তৌফিক দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অতএব বোঝা গেল, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে ব্যতীত এই জান্নাতের আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জান্নাতের বাগিচার মধ্যে সকলকে বসার সুযোগ করে দেন না। যাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে একমাত্র আল্লাহ তাআলা এই জান্নাতের বাগিচায় বসার সুযোগ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআন কারীমের এক আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে বান্দা তুমি আমাকে ডাকো, বান্দা তুমি আমাকে ডাকো, তুমি আমার তাসবিহ তাহলিল আদায় করো, তাহলে কি হবে? তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা স্মরণ করব, তোমাদেরকেও কি করবে? আমি আল্লাহ তাআলা স্মরণ করব। বলেন দিন, যদি গোলাম তার মালিকের কথা না শোনে, মালিক কি তার গোলামের কথা শোনে? আল্লাহ। আমি আর আপনি যদি আমার মাওলাকে ডাকি, মাওলা তো আমার আপনার কথা বলবে অবশ্যই। কি বলেন ঠিক কিনা? অবশ্যই বলবে, কারণ আমার মাওলা কি? দয়ার মাওলা। কি মাওলা? দয়ার মাওলা। আমার আপনার মাওলা দয়ার মাওলা। আল্লাহু আকবার। গুনাহগারদেরকে ডাকতে থাকে, নাফরমানদেরকে ডাকতে থাকে। আল্লাহ তাআলা ডাকতে বলে, গুনাহগারের দলেরা, এই নাফরমানের দলেরা, ওই আসো আসো আমার দিকে রুজু হও, আমাকে ডাকো। আমি মাওলাকে যদি রাজি খুশি করতে পারো, আমি মাওলাকে যদি ডাকতে পারো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি মাওলাকে তোমরা ডাকবা, আমি মাওলা তোমাদের কথা স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে
স্মরণ করবে, এটা আমার আপনার জন্য মঙ্গল না খারাপ? মঙ্গল না মঙ্গল? আল্লাহু আকবার। আমি আর আপনি যে এই দুনিয়ার মধ্যে আসছি, কার দয়ায় আসছি? আল্লাহ। ওই আল্লাহর গোলামি, ওই আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমি আর আপনি দুনিয়ার মধ্যে আসছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন শুধু শুধু না, যে কোনো একটা কারণ আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি মাওলার গোলামি করার জন্য, আমি মাওলার ইবাদত বন্দেগী করার জন্য, শুধু শুধু না। এই দুনিয়ার পাগল পাগলের দলেরা এই দুনিয়ার মধ্যে আসিয়া দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়িয়া আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হুব্বুদ দুনিয়া রাস কুল্লি খাতিয়া। এই দুনিয়ার পাগল পাগলের দলেরা শোনো, এই দুনিয়ার নিয়ামত পাইয়া, এই দুনিয়ার নিয়ামত পাইয়া আল্লাহু আকবার, দুনিয়ার মুহাব্বতে তোমাদেরকে আখিরাতের জিন্দেগির কথা ভুলিয়ে গেছো। আল্লাহু আকবার। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়িয়া যারা চিরস্থায়ী জিন্দেগির কথা বলছো রে বাবা, আল্লাহু আকবার। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, চিরদিন থাকা যাবে না। এই দুনিয়া থেকে আমার আপনার একদিন চলে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এক সময় দুনিয়ার জিন্দেগিতে আমি আর আপনি ছিলাম না, কিন্তু এখন আমি আর আপনি আছি। একটা সময় দেখব যে আমি আর আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। এই দুনিয়া করতে করতে, আল্লাহু আকবার, দুনিয়ায় এই লোভ লালসা, আল্লাহু আকবার, দুনিয়ার জিন্দেগিতে চাহিদা মিটাইতে মিটাইতে আল্লাহু আকবার, যখন হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আমার আপনার ঘরের দরজায় যখন এসে হাজির হবে, আল্লাহু আকবার, তখন তোমার আর আমার কি উপায় হবে? ও দুনিয়ার পাগল পাগলের দলেরা শোনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাদের বিল্ডিং, এই আত্মীয় স্বজন, এই বাবা মা, সন্তানদেরকে, বিবিদেরকে কোথায় রেখে ওই গহীন কবরের জিন্দেগিতে পাড়ি দিতে হবে। আল্লাহু আকবার। ওই পাড়ি যে দিও, ওই সময় কিন্তু তোমার আর আমার সাথে কেউ যাবে না। ওই সময় একমাত্র আমার মাওলাই আপন হবে। এই জন্য মাওলাকে যদি আমি আপনি কবরের জিন্দেগিটার সাথে করে না নিয়ে যেতে পারি, তোমার বাকি উপায় হবে বাবা, আমার বাকি উপায় হবে। এই জন্য মাওলাকে নিয়ে কবরে যাইতে হবে, মাওলার স্মরণ বেশি বেশি করে করতে হবে। আমার মাওলা বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার নফর মনের দলেরা কার মহাব্বতে পড়ছো, কার মায়ায় পড়ছো? রাত 12টার দিকে যখন তোমার ঘরের দরজায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যাবে, আল্লাহু আকবার, রূহটা দেহের থেকে বের করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ঘরটা জমিনের মধ্যে পড়ে যাবে, সবাই দৌড়াদৌড়ি করিয়া ঘর থেকে বাহির করিয়া যাবে। কেউ যাবে আল্লাহু আকবার গরম পানি করতে, কেউ যাবে বাঁশের ব্যবস্থা করতে, কেউ যাবে আল্লাহু আকবার কবর খুঁড়তে। তোমাকে আমাকে ওই ঘরে আর থাকতে দিবে না। ও দুনিয়ার পাগল পাগলের দলেরা, এই জন্য এই দুনিয়ার মোহাম্মত ত্যাগ করিয়া
মাওলাকে নিয়ে যদি কবরে যাইতে যাও, আসো আমি আর তুমি মাওলাকে নিয়ে কবরে যাওয়ার জন্য মাওলার স্মরণ বেশি বেশি করে করব। আল্লাহু আকবার যখন আমি আর তুমি জবানের মধ্যে ডাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার দিলে দিলে খেয়াল করবো আমি মাওলাকে ডাকতেছি, মাওলা আমার ডাকে সাড়া দিচ্ছেন। মাওলা বলেন, এ বান্দা বোলাও কা। দুনিয়ার কোন মানুষের কথা একবার থেকে দুইবার, আল্লাহু আকবার দুইবার থেকে তিনবার শুনতে চাই না, কিন্তু তোমার আমার যে দয়ার মাওলা, আমার মাওলা ডাক দিয়ে বলে, ও নাফরমানের দলেরা, আসো আসো আসো, কত গুনাহ করছো, কত নাফরমানি করছো, আসো আমার দরবারে মাপ চাও। আল্লাহু আকবার, আমি দয়ার মাওলা মাফ করে দেব। আল্লাহু আকবার যখন জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার দিলে দিলে খেয়াল করবো আমার কলবে একমাত্র আল্লাহই আছে। নেই স্ত্রী, নেই সন্তান, নেই ভাই, নেই বিরাদার, বাবা মা কেউ নাই নাই নাই, আমার মাওলা বাদে আর কোন মাবুদ নাই। যখন জিকির করবো ইল্লাল্লাহ, তখন আল্লাহু আকবার দিলে দিলে খেয়াল করবো আমার কলবের আল্লাহু আকবার একমাত্র আল্লাহই আছে। আল্লাহু আকবার, আমার নাক এবং কপালের মাঝখানে আল্লাহ তাআলা চেয়ে আছে। আল্লাহু আকবার, এই খেয়ালে জিকির করবো, খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেহলিয়া, খেয়ালের সাথে জিকির করবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার, কেমন জানি তোমাকে আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে আছে। এখন ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, কেমন জানি 3.5 হাত মাটির নিচে শোয়া সবাই চলে আসতেছে। এখন কেমন জানি মনে আছে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে মাটি চাবা, ভাই গাজা বারো ভাই নাই। আল্লাহু আকবার, ইস্তিগফার করি আমরা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله. الحمد لله 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 الحمد لله. আল্লাহু আকবার
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله 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 الله
Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. أشهد
اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا يا ربنا يا ربنا قبل کرنا ظلامتنا خدایا او দয়ার মালিক আল্লাহ মাগরিবের পর থেকে তোমার ডাকাডাকি করিয়া দুইখানা হাত উঠাইছি আল্লাহ তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে কেমনে তুমি ছায়া ছায়া দেখিবে সকলেরই দোয়ার হইতে আল্লাহ ফিরিয়া তোমারি আরে রইলাম পড়িয়া ও দয়ার মালিক আল্লাহ দাড়ি পাকা মুরব্বি নিয়ে হাত উঠাইছে আল্লাহ আয় আল্লাহ জনম দুঃখে মা হারা সন্তান আয় আল্লাহ বাবা হারা সন্তান আয় আল্লাহ ভাই বিরাদার বন্ধু বান্ধব হারানো ব্যথা আয় আল্লাহ তোমার দরবার হাত উঠাইছে আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে এই পর্যন্ত যারা কবরের জিন্দগিতে চলে গেছে আল্লাহ
জানি না কায় আমার সাথে আমার পিতা হারা সন্তান আয় আল্লাহ আমার মতো পিতা হারা একে হাত উঠাইছে আয় আল্লাহ জনম দুঃখিনী মা হারা একে হাত উঠাইছে আয় আল্লাহ ওই 3.5 হাত মাটির নিচে কি অবস্থায় আছে জানি না রে আল্লাহ আয় আল্লাহ তুমি সকলের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও আয় আল্লাহ চিরস্থায়ী জান্নাতে ঠিকানা করে দাও আয় আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে দিনদার মুত্তাকিন পরহেজগার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও আয় আল্লাহ মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করে নাও আয় আল্লাহ মাদ্রাসার আয় আল্লাহ যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক সময় দিয়ে সাহায্য সহযোগিতা করে আল্লাহ সকলের সাহায্য সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته